যারা কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল বক্তব্য দিয়েছেন, কনস্টেবল থেকে রিটায়ারমেন্ট হওয়ার সময় যদি কনস্টেবলই থেকে যায়, সেটা তাদের অবশ্যই মনে কষ্ট পাওয়ার কথা। সেই ক্ষেত্রে এক ধাপ উপরে অনারারি এএসআই দেওয়া এবং এএসআই হিসেবে যারা রিটায়ার করছে তাদেরকে অনারারি সাব ইন্সপেক্টর দেয়া, এই বিষয়টি মানে প্রধানমন্ত্রী কোনো আর্থিক সংশ্লেষ তেমন থাকবে না, সেটির সাথে আমি পুলিশিং কার্যক্রম আরো গতিশীল কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ভাতা প্রদান গুরুত্বপূর্ণ, যা তাদের মনোবল ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এই ওভারটাইম প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবেদন করছি। দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্মচাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় বিভাগীয় হাসপাতালকে সুযোগ সুবিধা বৃদ্ধিপূর্বক আরো আধুনিক ও যুগ উপযোগী করে তোলা প্রয়োজন। এই বিষয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, ইতিমধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। আমরা বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনাদের পুলিশ হসপিটাল যেগুলো আছে বিদ্যমান, সেগুলোকে আরো উন্নয়ন করা এবং প্রয়োজনে আলাদা ইউনিট রেজ করা। তিনি এই অনুমোদনটা সদয় হয়ে দিয়েছিলেন। আজকে আপনারা হয়তো অফিসিয়ালি রিকোয়েস্ট করেছেন, তিনি এটা আগামী বাজেটে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ের সদস্যদের মোটরসাইকেল সরবরাহ সীমিত হওয়ায় এসআই ও এএসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করা যেতে পারে, যে বিষয়টি উল্লেখ করেছেন স্বরাষ্ট্র সচিব। সেই বিষয়টা এতদিন কেন পূর্ণ হয় না, সেই জন্য আমার কাছে অবাক লেগেছে। কারণ কর্মকর্তা পর্যায়ে ইতিপূর্বের সরকার, আমি উল্লেখ করতে চাই না, গাড়ির জন্য অনেক বেশ 35 লক্ষ টাকা, খুব সম্ভবত 35 লক্ষ টাকা হতে পারে, 30 লক্ষ টাকা ঋণ পুলিশ বাহিনী পায় না। আচ্ছা, এখন আপাতত না পেলে হবে, পুলিশ বাহিনীও পায় না, কিন্তু সিভিল অফিসাররা 30 লক্ষ টাকা সম্ভবত লোন পায়। সেটা মাননীয় প্রধানমন্ত্রী কৃচ্ছতা সাধারণের জন্য ইতিমধ্যে এটা স্থগিত করেছেন। সুতরাং অফিসারগণ একটু এই বিষয়টা মনোযোগ দিবেন। এসআই ও এসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করাটা, এটা আমি জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমাদের দায়িত্ব পালনের জন্য এবং তাদের কর্মদক্ষতা উৎসাহ বৃদ্ধির জন্য সহায়ক হবে। মিনিস্টার সাহেব, এখানে একটি বিষয় আছে, আমি যারা এটা চাচ্ছেন অবশ্যই ভ্যালিড রিজন আছে সুদমুক্ত এই সহযোগিতা চাওয়ার জন্য, মোটরসাইকেল কেনার জন্য। তবে এখানে বোধহয় একটা নৈতিক বিষয় যদি আমরা বিবেচনা করি, বিষয়টি হচ্ছে আমরা ব্যবস্থা করবার চেষ্টা অবশ্যই করব যাতে এই সমস্যাটা অ্যাড্রেস করা সম্ভব হয়। বাট আমরা কৃষককে, যখন যে কৃষক মাঠে কষ্ট করছে সেই কৃষককে আমরা সুদ সহ লোন দিচ্ছি। আমাদের পরিবারের মধ্যে কেউ না কেউ কৃষক আছে, আর আমরা গাড়িটা যখন ক্রয় করছি বা গাড়িটা ক্রয় করার জন্য যাদেরকে সুযোগ দিচ্ছি তাদেরকে সুদ মুক্ত দিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এটা নৈতিক হতে পারে এই বিষয়টা একটু আমাদেরকে বোধহয় বিবেচনা করা প্রয়োজন। তবে মোটরসাইকেলটা হলে অবশ্যই পুলিশ বাহিনীর সদস্যদের কাজ করতে সুবিধা হবে, অফিসিয়াল কাজ করতে সুবিধা হবে। সেটার জন্য নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করে উপায় কোনো না কোনো একটি বের করতে পারবো নিশ্চয়ই, ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধান। যাতে চাপ সৃষ্টি না হয়, সার্ভিস চার্জটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। জি, একটা উপায় বের করে দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার,
পেশাগত দক্ষতার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের জনমুখী ও কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিণত করা সম্ভব। আমরা আশা করি পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে গৃহীত নতুন উদ্যোগ ও কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ পুলিশ আরো দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ব্যস্ত সময়ের মাঝেও মূল্যবান সময় দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কয়েকটা বিষয় যেগুলো আপনাদের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের মধ্য থেকে উঠে এসছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে নিয়েছি কোন কোন বিষয়গুলো আমরা সুপারিশ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনার জন্য। তার মধ্যে একটা হচ্ছে, যারা কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল বক্তব্য দিয়েছেন, কনস্টেবল থেকে রিটায়ারমেন্ট হওয়ার সময় যদি কনস্টেবলই থেকে যায়, সেটা তাদের অবশ্যই মনে কষ্ট পাওয়ার কথা। সেই ক্ষেত্রে এক ধাপ উপরে অনারারি এএসআই দেওয়া এবং এএসআই হিসেবে যারা রিটায়ার করছে তাদেরকে অনারারি সাব ইন্সপেক্টর দেয়া, এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী কোনো আর্থিক সংশ্লেষ তেমন থাকবে না। সেটির সাথে আমি সেটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে ঘোষণা দেবেন, তারা খুশি হবে। আমরা শুনতে পেয়েছি ওদের সবাই এটা জি। দেখলাম। আর রেভিনিউ বাজেট থেকে ডেভেলপমেন্ট বাজেটের কাজ, মানে ডেভেলপমেন্ট করার যে গাইডলাইনটা আছে রেভিনিউ এক্সপেন্ডিচার করার, সেটা এখানে বিস্তারিত না বললেও হতো, কারণ আমরা পুলিশের কোনো কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চাই না, চাওয়া উচিত নয়। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য ফুয়েল কাটেন্ট করলেও পুলিশ বাহিনীর কাজের ধরন দেখে সেই ফুয়েল বাজেটটা কাটেল করেননি। এই ক্ষেত্রেও রেভিনিউ বাজেট থেকে যেগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক করা সম্ভব, এত টেকনিক্যাল বিষয়গুলো এখানে আলাপ না করে আমরা অবশ্যই এটা সহানুভূতির সাথে বিবেচনা করব ইনশাআল্লাহ। আর অন্যান্য বিষয়গুলো আমি এখানে অ্যাড্রেস করতে চাই না, যে বিষয়গুলো বিস্তারিত আলোচনার দাবি রাখে সেগুলো আমরা মিনিস্ট্রিতে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করব। যে সমস্ত দাবি উঠে এসছে অবশ্যই সেগুলো যৌক্তিক দাবি, যেমন পুলিশের জন্য আলাদা স্কুল করা যায় না বাহিনী, এটা তো অনেক বাহিনীর মধ্যে আছে, আপনারা নিজেরা চাইলে এগুলো রেইজ করতে পারেন। আমি দুটো বিষয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন নিতে চাই। হ্যাঁ, সেটা এখানে না, আমি দুটো বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে অনুমোদন নিতে চাই। এই পুলিশ বাহিনীকে বিগত 2-2.5 মাসের মধ্যে মনোবল বৃদ্ধি করার জন্য, সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসার জন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, তারা সবাই পরিশ্রম করেছে। তার কয়েকটি ইনস্ট্যান্স আমি এখানে দিতে চাই। জঙ্গল সলিমপুরে যে অভিযানটা সমন্বিতভাবে আমরা সশস্ত্র বাহিনীর সহযোগিতায় পুলিশ বাহিনী, র্যাব, কোস্টগার্ড সহ সবাই সম্মিলিতভাবে যেভাবে আমরা অপারেশন করে সাকসেসফুল একটা নজির স্থাপন করেছি, ওই জায়গায় আমরা 2টা একাডেমি স্থাপন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। কারণ হিউজ রিক্রুটমেন্ট আমাদেরকে করতে হচ্ছে, কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট একাডেমি আমাদের সীমিত নাই। সেজন্য ওখানে আমাদের জায়গাটা আমাদের দখলে আছে, আর এখানে র্যাব এবং পুলিশ অলরেডি দেয়ার। আমরা দেখতে যাব, ওখানে যদি আমরা 2টো একাডেমি করি তাহলে আমরা যে জনবলটা রিক্রুট করতে চাচ্ছি সেই জনবলের ট্রেনিংটা আমরা অতি শীঘ্র দিয়ে বের করতে পারব। আর বিশেষ কিছু বলবো না, অনেক সময় হয়েছে। শুধু আহ্বান জানাই, 2026-এর পুলিশ বাহিনী বাংলাদেশের জনপ্রত্যাশা অনুযায়ী চলতে হবে, জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এখন মানুষের প্রত্যাশা আসমান সমান, মানুষ গণতান্ত্রিক পরিবেশে তার অধিকার প্রয়োগের জন্য সবাই খুবই সচেতন। সুতরাং সময়ের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি ঘোষণা করেছেন 31 দফার ভিত্তিতে আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সকল কিছু বাস্তবায়নের জন্য প্রথমেই প্রয়োজন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্টেবল এবং সমুন্নত রাখা। সেটার প্রতিশ্রুতি যদি আপনারা দিতে পারেন
ইনশাআল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানকে দিনে দিনে আরো উন্নত করার জন্য, আপনাদের সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ থাকব।